আপনি কি বাড়িয়ার জাতের আগাম টমেটো চাষ করছেন? আপনার কি ফুল ঝরে যাচ্ছে? আপনার টমেটো গাছের কি গ্রোথ কম? কোনো মতেই হলো টমেটো থেকে লাভ করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করবে। আসসালামু আলাইকুম। J&A অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এটা দেখতে এটা পুরোটাই হচ্ছে বাড়ি আট জাতের যে আগাম গ্রীষ্মকালের যে টমেটোটা আমি করেছি সেটা দেখানোর চেষ্টা করতেছি। এটা পুরোটাই হচ্ছে বাড়ি আট জাতের আগাম যে গ্রীষ্মকালের টমেটোটা সেটা আমি চাষ করেছি। এইখানে গাছগুলো মোটামুটি সুস্থ সবল আছে, ভালো আছে এবং এখন টমেটো যে ফুলগুলো ফুলগুলো দেখা যাচ্ছে এবং ফুল থেকে যথেষ্ট পরিমাণে ফলও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের হচ্ছে যে ফুলগুলো ঝরে যায় বা টমেটো গাছের গ্রোথ হচ্ছে না বা টমেটোর যে হলো আপনার যে যতগুলো ফুল আসতেছে সেই ফুল থেকে আশানুরূপ যে টমেটো আপনারা পাচ্ছেন না, সেটার বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে এক হতে পারে আপনি নিয়মিত জমি পর্যবেক্ষণ করেন না, অর্থাৎ জমি পর্যবেক্ষণ না করার ফলে আপনার দেখা যায় যে বেশ কিছু যে টমেটো গাছ আছে যে গাছগুলো আপনার বাগানে রাখা যাবে না। তো একটা গাছের মধ্যে যেতে পারি এই যে গাছটা, এই গাছটা আপনার ক্ষেতে রাখা যাবে না। এরকম গাছ দেখবেন আপনি টমেটো ক্ষেতে দুই একটা হয়তো থাকে। এই গাছটাই আপনার হচ্ছে সমস্যা। অর্থাৎ এই গাছটাতে যদি কোনো থ্রিপস পোকা বা যে কোনো পোকা এখানে বসে যদি এই গাছের রসটা খায়, খেয়ে যদি অন্য একটা সুস্থ গাছে গিয়ে পড়ে, তখন দেখা যাবে যে এইটি আপনার এই ভাইরাসটা বা এর যে রোগটা এটা আপনার সুস্থ একটা গাছেও আক্রমণ করে বসছে। কাজেই এই সমস্ত যে দুই একটা গাছ আছে এই গাছগুলোকে আপনাকে এই ক্ষেত থেকে আলাদা করে দিতে হবে। এরপরে আপনাকে দেখতে হবে যে টমেটোতে আপনার পোকার আক্রমণ হয়েছে কিনা। এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, এইখানে যে পোকাটা, অর্থাৎ এইটাও একটা পাতা খেকো পোকা। এই যে এগুলো হলেই আপনাকে সাথে সাথে এটার হলো প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যদি আপনার গুটি কয়েক গাছে এরকম থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো আপনাকে হাতের মাধ্যমে, অর্থাৎ যে পাতাগুলোর মধ্যে এই পোকাটা আক্রমণ করেছে সেগুলো আপনি ছিঁড়িয়ে হয়তো এভাবে পিষে মেরে ফেলতে পারেন। আরও কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত পরিমিত মাত্রায় খাবার দিতে হবে। যদি গাছকে আপনি খাবার না দেন তাহলে সেক্ষেত্রে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে এবং সেখান থেকে হয়তো আপনার ভালো কিছু ফলাফল নাও আসতে পারে। আপনি যদি গাছকে সঠিক মাত্রায় খাবার দেন, গাছের যদি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন, তাহলে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব। কাজেই আমি যেটি বলবো যে আপনার ক্ষেত আপনি নিয়মিত পরিদর্শন করেন এবং যে সমস্ত গাছের সমস্যা হয়েছে সেই সমস্ত গাছকে দেখে এই সমস্ত গাছের হলো চিকিৎসা গ্রহণ করেন এবং গাছের যে হলো খাবার, এই খাবারটাকে সঠিক মাত্রায় দিতে পারেন। সঠিক মাত্রায় দিয়ে যে গাছের যে ফুল ফলগুলো আসছে এই ফুল ফলগুলো রক্ষার জন্য আপনাকে নিয়মিত পিজিআর স্প্রে করে দিতে হবে, বোরন স্প্রে করে দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় খাবার স্প্রে করে যদি আপনি দিতে পারেন তাহলেই সেখান থেকে আপনি একটা বাম্পার ফলন পাবেন এবং আপনার যে আগাম যে টমেটোটা ওইটা আপনি সেখান থেকে বেশি লাভবান হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।